ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, অনেক দূর প্রোগ্রাম, ভাবতেই পারিনি এত দূরে, এত ভেতরে। 7 ঘন্টা একটানা গাড়িতে বসা। আমি অসুস্থ মানুষ, অনেক অসুস্থ। ওয়াদা রক্ষার জন্য আসলাম, 2 রাকাত মাত্র ফরজ নামাজ পড়লাম, আবার খাওয়ার জন্য নিল আরো ভিতরে। তারপর আপনারা ধৈর্যের পরিচয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে কিছু নাই, আল্লাহর কাছে অভাব নেই। আপনাদের দিলের নেক তামান্না আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দেন। আল্লাহর কাছে কিছু পাই না পাই, অন্তত হেদায়াত পেয়ে যাই। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সব আছে, হেদায়াত নাই, কিচ্ছু নেই। আর বাড়ি গাড়ি কিচ্ছু নাই, হেদায়াত আছে, সব আছে। কি আমাদের হুজুরদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, সম্মান আছে না নাই? বলেন বলেন। করোনা স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয় নাই। কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগায় বসে আছে, করোনা বাবারে ধইরা ফেলছে, কাছে যায় না, মরার ভয়। শিক্ষিত কুলাঙ্গার একটা না ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না? সেই সময়ের ইতিহাস, আমার দেশের টুপিওয়ালারা সেই করোনার লাশগুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন, গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরও করোনায় মরে নাই। এই জাতির যুবকদেরকে বলছি, এই জাতির জন্য নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু ওলামায়ে কেরাম সারা নিঃস্বার্থ আর কেউ না, আর সব স্বার্থপর। আল্লাহ ইমাম সাহেবের এত কিছু কষ্ট দেয়, এত কিছু করার পরও কোনোদিন বরদোয়া করে না, কলিজা দিয়ে দোয়াই করে। আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, চাকরি ব্যবসা যারা করে বরকত বাড়াও। এই দোয়া তো আর কেউ করে না। জাতির কল্যাণে চোখের পানি ফেলে ওলামায়ে কেরাম, আর এই মানুষগুলো পদে পদে আলেমদের সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু আলোচনা করব। সেই নিয়তে সূরা আলে ইমরানের এক আয়াত, রাসূলের একটি হাদিসের অংশ করেছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আপনাদের ধৈর্যের উপরে তৌফিক দিবেন কে? আল্লাহ। ঢাকাতে বৃষ্টি, এজন্য আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযী